একটি সেতু আর 4 ইউনিয়নের মানুষের ভোগান্তি। অনেকটাই এতিমের মতোই অবস্থা সেতুটির। অনেকদিন থেকেই ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল এটি। বড় কোনো যানবাহন চলাচল না করলেও মানুষ চলাচল ও ছোটখাটো অটোরিকশা, ভ্যান চলত সেতুটি দিয়ে। কিন্তু মানুষ আর অটোরিকশার ভারী নিতে পারেনি সেতুটি, ভেঙে পড়ে হুড়মুড়িয়ে। এরপর থেকেই পানির নিচে সেতুটি। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে 4 ইউনিয়নের মানুষের। রাকিবুল ইসলামের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন সুরুজ আহমেদ। সেতুটি অনেকদিন থেকেই ঝুঁকিপূর্ণ। গত শুক্রবার বিকেলে গুরুত্বপূর্ণ এই পাকা পদচারী সেতু দিয়ে মানুষ চলাচলের সময়ই ভেঙে পড়ে। এতে ভোগান্তিতে পড়েছেন প্রায় 10টি গ্রামের হাজারো মানুষ। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। 4 ইউনিয়নের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। সেতু ভেঙে পড়ায় শিক্ষার্থীরা পড়েছে বিপাকে। তারা সহ গ্রামের লোকজন বাজার, ব্যবসা প্রতিষ্ঠান, স্কুল, মাদ্রাসায় যেতে ঝুঁকি নিয়ে ভেলায় চড়ে নদী পারাপার হচ্ছে। আবার কেউ অনেক পথ ঘুরে গন্তব্যে যাচ্ছে। বাড়ি হচ্ছে ওই ব্রিজটার ওই পারে। আমাদের এই ব্রিজটা গতকাল বিকালে ভেঙে গিয়েছে, সেই জন্য আমাদেরকে কলা গাছের ফেলায় করে আসতে হয়েছে। ব্রিজটা ভেঙেছে, ব্রিজটা মেরামত করার জরুরি দরকার, বানানোর দরকার, আর নইলে আমাদের অবস্থা বেহাল। দুইটা বাজার সম্পৃক্ত হয় সোহাগী বাজারের সাথে। সোহাগী হাই স্কুল, স্কুল অ্যান্ড কলেজ কিংবা মাদ্রাসা, দাঁড়া পর্যন্ত প্রাইমারি স্কুল, এগুলা ছাত্র মাত্র সব নাজাহাল অবস্থায় আছে, যাইতে পারতেছে না। এই বুড়া দেওয়া পারিয়াতে পোলাওয়ান নিয়ে যাওয়া সম্ভব না। পদচারী সেতুটির অবস্থান ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী বাজারের পাশ দিয়ে প্রবাহিত কাঁচামাটিয়া নদীর ওপর। স্থানীয় বাসিন্দারা জানান, সেতুর পূর্ব পাশে বোগাপোতা গ্রাম ও উপজেলার সোহাগী ইউনিয়নের সোহাগী বাজার, কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ও সোহাগী রেল স্টেশন। সেতুর অপর পাশে রয়েছে মনোহরপুর, তুলন্দর, সাহেবনগর, মালিহাটি, টংটংইয়া, কান্দাপাড়া, চট্টি, মৃধাবাড়ি, ইসলামপুর, শুটিয়া গ্রাম। দুই পারের বাসিন্দাদের যাতায়াতের একমাত্র মাধ্যম ছিল এই পাকা পদচারী সেতু। আমরা 20 বছর ধরে ব্রিজটা যাইতেছি, আইতে আমরা খুব সুবিধা আছি। ব্রিজটা ভাঙে যাওয়া আমরা খুব বেকায়দায় হয়েছি, আইতে পারি না। এই ব্রিজটা ধসে পড়ার কারণে যে সমস্যাটা হয়েছে, যে এই এলাকার জাটিয়া এবং এই ইসলামপুর, তুলন্দর সহ সমগ্র এলাকা, দেওয়ানগঞ্জ, এই এলাকার লোকজন থেকে সোহাগী ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। গত শুক্রবার সন্ধ্যার আগ মুহূর্তে একটি অটোরিকশা মাত্রই সেতুতে ওঠে। এ সময়ই সেতুর মাঝখানে ভেঙে পড়ে। সেতুটির কংক্রিট নির্মিত প্রায় 20 ফুট পাকা পাটাতন ভেঙে পড়ে নদীতে। এতে একটির জন্য রক্ষা পান বেশ কয়েকজন যাত্রী। স্থানীয় জনপ্রতিনিধিও চাইলেন এর দ্রুত সমাধান। জোরালোভাবে আবেদন যাতে এই ব্রিজটা অতি তাড়াতাড়ি করে, এই ব্রিজটাতে প্রায় 8 থেকে 10টা গ্রামের মানুষ চলাফেরা করে অল টাইম, এবং ছাত্রছাত্রীদেরও খুব সমস্যা হইতেছে এবং পরীক্ষাও চলতেছে। পরীক্ষা ছাত্রছাত্রী যাওয়াতে খুব সমস্যা হইতেছে, যাতায়াতের খুব সমস্যা। উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিনা সাত্তার জানান, সেতু ভেঙে পড়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। যত দ্রুত সম্ভব সেতুটি চলাচলের উপযোগী করে দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। আমাদের সোহাগী সাহেবনগরের যে ব্রিজটা ভেঙে পড়েছে গত শুক্রবারে, সেটি অলরেডি আমরা ভিজিট করেছি। এখানে ব্রিজটা মেরামতের জন্য যে স্কিমটা প্রয়োজন, সেটা নিয়ে আসার জন্য কিছু সময় লাগবে, এতটুকু সময়ের অপেক্ষা। এছাড়া জনদুর্ভোগকে আসলে দ্রুত কমানোর লক্ষ্যে সেখানে উপজেলা পরিষদের পক্ষ থেকে একটি বাঁশের সাঁকো তৈরি করে দেওয়া হচ্ছে। এটার কাজ আগামীকালকে থেকেই শুরু হয়ে যাবে। সেতুটি নির্মাণ করা হয় 1999 সালের 2 জানুয়ারি। হঠাৎ করে সেতু ভেঙে পড়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সেতুটির দুই পারের বাসিন্দারা। তাদের প্রশ্ন, মাত্র 25 বছরে একটি পাকা সেতু ভেঙে পড়ে কিভাবে? সুরুজ আহমেদ, কালবেলা।